আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও তীব্র গরমে অতিষ্ঠিত বাংলার মানুষ, এই তীব্র গরমের মধ্যেই মিলল সুখবর। বাংলার বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সেই সাথে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। এবার একে একে বিস্তারিত দেখে নেব। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে দুই বাংলার বেশিরভাগ অঞ্চল একদম পরিষ্কার, শুধু সিলেটের শিলচর এবং মেঘালয়ের কিছু অঞ্চল বাদে। সিলেট এবং সুনামগঞ্জে কিন্তু কালবৈশাখী হচ্ছে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের শিলচর সহ ভারতের মধ্য অঞ্চলে হালকা মেঘ রয়েছে। উত্তর পাকিস্তানে কিছু অঞ্চলে মেঘ রয়েছে। সৌদির দিক যদি দেখে নেই, সৌদি আরবের কিছু অঞ্চলে হালকা পাতলা মেঘ রয়েছে। এবার আবারও ফিরে আসবো দেশের পরিস্থিতিতে। তো ভিউয়ার্স, আরও কিন্তু তাপমাত্রা ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাংলায়। আমরা তাপমাত্রার খবর ভিডিওর শেষের দিকে দেখে নেব। 27, 28 এবং 29, 30 পর্যন্ত চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল এবং সিলেটে প্রতিদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটে, মাঝে মধ্যে চট্টগ্রাম এবং ত্রিপুরার কিছু কিছু অঞ্চলে। ভারতের শিলচরে কিন্তু প্রতিদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 মেতে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের শিলচরের কিছু অঞ্চলে। মে মাসের প্রথম থেকেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুই বাংলার পূর্ব অঞ্চলে। মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এই ভারী বৃষ্টি ত্রিপুরার শিলচর হয়ে চট্টগ্রামে প্রবেশের সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 মের মধ্যে চলে যাব 4 মের দিকে। 4 মেতেও কিন্তু পূর্ব বাংলায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির আওতায় থাকতে পারে রংপুরের কিছু অঞ্চল, সিলেটে, ময়মনসিংহে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, শিলচর। তবে বাংলার বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 মের মধ্যে। ওই সময় বেশ কিছু অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 39 থেকে 40, উত্তরে বর্ডার অঞ্চলে 38, সিলেটে 35 থেকে 36, কিছু অঞ্চলে 37, রংপুরে 39 থেকে 37-এর মধ্যে থাকতে পারে, রাজশাহীতে 40 থেকে 41। সবচেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের মেহেরপুরে 42 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু অংশে 43 থাকার সম্ভাবনাও রয়েছে। বরিশালে 37 থেকে 38-এর মধ্যে, যদিও উপকূল অঞ্চলে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে 35 থেকে 37-এর মধ্যে, তবে উত্তরাঞ্চলের জেলাগুলিতে 38 থাকার সম্ভাবনা রয়েছে। মেদিনীপুরের কিছু অঞ্চলে 41, কিছু অঞ্চলে 43 থাকার সম্ভাবনা রয়েছে। তাপ প্রবাহের সম্ভাবনা আরও 2 দিন দীর্ঘ হতে পারে, চলতে পারে 1 মে পর্যন্ত। 2 মে থেকে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে পূর্ব বাংলার অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে পূর্ব বাংলা হতে আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে 27 এপ্রিল হইতে 30 এপ্রিল পর্যন্ত আস্তে আস্তে কিন্তু একটু একটু করে তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।